আসসালামু আলাইকুম। জিম্বাবুয়েকে চট্টগ্রাম টেস্টে উড়িয়ে দিয়ে বাংলাদেশ কিন্তু প্রমাণ করলো যে ১ম টেস্টটা নিছকই একটা দুর্ঘটনা ছিল এবং দেখালেন যে এভাবেও ফিরে আসা যায় টেস্ট ক্রিকেটে। বাংলাদেশ ২য় এবং শেষ টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস এবং ১০৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজটা কিন্তু ১-১ সমতায় শেষ করলো। যেখানে মেহেদী হাসান মিরাজকে হিউজ ক্রেডিট দিতে হবে। মেহেদী হাসান মিরাজ কিন্তু এই টেস্টটাতে ১০০ রানের পাশাপাশি ৫ টা উইকেট নিয়ে জিম্বাবুয়েকে একাই ধসিয়ে দিয়েছেন। তাকে এখানে যোগ্য সঙ্গ দেন তাইজুল ইসলাম এবং একই সাথে তানজিম হাসান সাকিব। তাদের কল্যাণে কিন্তু বাংলাদেশ ২১৭ রানের একটা লিড পায় ফার্স্ট ইনিংসে। জবাব দিতে নেমে কিন্তু ২য় ইনিংসে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের ব্যর্থতায় কিন্তু ১১১ রানেই অল আউট হয়ে যায়। ফলে কিন্তু তাদের এই সিরিজটা কিন্তু জেতা হলো না। বাংলাদেশের কিন্তু এখানে ৩য় দিনে খেলা শুরু করে ৬৪ রানের লিড নিয়ে, যেখানে কিন্তু মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম ব্যাট করতে নামেন। তাইজুল ইসলাম এখানে কিন্তু ২০ রান করে আউট হয়ে যান। ফলে কিন্তু ৬৫ রানের একটা মূল্যবান পার্টনারশিপের পরিসমাপ্তি ঘটে। যেখানে কিন্তু মাসে কেসেকে আ ডাউন দ্য উইকেটে মারতে গিয়ে তাইজুল ইসলাম স্টাম্পিং এর শিকার হয়ে ফিরে যান। পরবর্তীতে ব্যাটিং এ নামেন এখানে তানজিম হাসান সাকিব এবং সাকিব কিন্তু মেহেদী হাসান মিরাজকে যোগ্য সঙ্গ দেন। তাদের কিন্তু 96 রানের একটা মহামূল্যবান পার্টনারশিপ হয়। মূলত এই পার্টনারশিপই কিন্তু এই ম্যাচটাকে টার্ন করে বাংলাদেশের দিকে অনেকটা। তানজিম হাসান সাকিব কিন্তু আপনারা জানেন যে ওডিআই ক্রিকেটে বাংলাদেশের হয়ে কয়েকটা ম্যাচ খেললেও আমরা দেখেছি এখানে কিন্তু তার বিগ হিটিং ক্যাপাবিলিটি রয়েছে এবং তার ডিফেন্সটা খুব ভালো। এটাও এই ম্যাচে কিন্তু আমরা দেখলাম যে তার টেস্ট ডেবিউ ম্যাচে কিন্তু অসাধারণ ব্যাট করেছে। সাকিব যদি এরকম টেস্টে ব্যাটিং করতে পারেন তাহলে কিন্তু আমাদের লেটার অর্ডারে যে রানের আক্ষেপ থাকে, যার কিছু রান হলে হয়তোবা ম্যাচটা বাংলাদেশ জিততে পারত। ওই আক্ষেপটা কিন্তু আমাদের পূরণ হতে পারে। মেহেদী হাসান মিরাজের কথা কি বলবো? অসাধারণ অনবদ্য এক সেঞ্চুরি করেন মেহেদী হাসান মিরাজ টেলেন্ডারদের নিয়ে, যেখানে কিন্তু ১১টি চারের পাশাপাশি একটা ৬ এর মারও ছিল। আ এখানে তানজিম হাসান সাকিব কিন্তু ৪১ রানে আউট হয়ে যান। আ আ এখানে মাঝবেরের বলে একটা রিভার্স সুইপ করতে গিয়ে কিন্তু তিনি আউট হয়ে যান। পরবর্তীতে কিন্তু শেষের ব্যাটসম্যান আ আ হাসান মাহমুদও যোগ্য সঙ্গ দেন মেহেদী হাসান মিরাজকে। তিনি আউট হয়ে গেলে হয়তোবা মিরাজের আরেকটা সেঞ্চুরি বঞ্চিত হতেন। তো মেহেদী হাসান মিরাজ কিন্তু তার টেস্ট ক্যারিয়ারের ২য় সেঞ্চুরিটা পেয়ে গেলেন। প্রায় ৪ বছরের অধিক সময় পর কিন্তু তার সেঞ্চুরিটা হলো। তো যেই ট্রোলটা সামাজিক মাধ্যমে হচ্ছিল যে মেহেদী হাসান মিরাজ কি সাকিবের বিকল্প আ হচ্ছেন কিনা বাংলাদেশ ক্রিকেটে। আসলে এটা আরো বলা যাবে ৪-৫ বছর পর। কারণ সাকিবের ক্যারিয়ারটা কিন্তু অনেক দীর্ঘ এবং অনেক রেকর্ডস আছে। তবে সাকিবের সাথে যে কম্পেয়ার করা হচ্ছে মেহেদী হাসান মিরাজকে, সেটা যে যুক্তিযুক্ত, মেহেদী হাসান মিরাজের কিন্তু ওই অলরাউন্ডিং পারফর্ম এ সেটা কিন্তু আবারও প্রমাণিত হলো। তো সাকিবের কাছাকাছি এবং সাকিবকে যদি টপকাতে পারে বাংলাদেশ ক্রিকেটে অন্যরকম কিছু হতে চলেছে বলে আমার কাছে মনে হয়। এখানে ২১৭ রানের লিড পায় বাংলাদেশ। আ যা এই লিডকে কিন্তু ক্রস করতে পারেনি জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। জিম্বাবুয়ে কিন্তু ব্যাট করতে নেমেই আ ২২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলে। যেখানে কিন্তু তাইজুল ইসলাম ১ টা ওভারে ২ টা উইকেট তুলে নেন। যেখানে ব্রায়ান বেনেটকে কিন্তু এখানে ৬ রানে ফিরিয়ে দেন। বিরাট ব্যাট কিন্তু স্লিপে সাদমানের হাতে ক্যাচে দিয়ে ফিরে যান। ওই ওভারেই কিন্তু ওয়েলসও এলবিডব্লিউ শিকার হন তাইজুল ইসলামের বলে, কিন্তু তিনি কিন্তু আ মাত্র ০ রান করে আউট হয়ে যান। পরবর্তীতে এখানে ৭ রান করে কিন্তু উইলিয়ামস আউট হয়ে যান নাইম হাসানের বলে। নাইম হাসান অফ স্টাম্পের বাইরের বলে কিন্তু স্লিপে ক্যাচ দেন। সাদমান কিন্তু অসাধারণ একটা ক্যাচ ধরেন। এর আগে ফার্স্ট ইনিংসে কিন্তু সাদমান মেহেদী হাসান মিরাজের বলে ইজি একটা ক্যাচ মিস করেন। সেটারই যেন আ পাপ মোচন করলেন আমার কাছে মনে হয় এখানে সাদমান ইসলাম। এর পরবর্তীতে কিন্তু ৪৭ রানের একটা পার্টনারশিপ দেখি আমরা এখানে ক্যাপ্টেন ক্রেগ ইরভাইন এবং হচ্ছে একই সাথে হচ্ছে বেন কারানের মধ্যে। কিন্তু ইরভাইনকে কিন্তু বোল্ড আউটে ফিরিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। ১ম উইকেটে দেখা পান এই ইনিংসে। ২৫ রান করে কিন্তু এখানে মেহেদী হাসানের মিরাজের বলে ফিরে যান ইরভাইন। এরপর থেকে মূলত জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের যাওয়া আসার মিছিল শুরু হয় এবং আ খুব দ্রুতই কিন্তু অল আউট হয়ে যায় জিম্বাবুয়ে। মেহেদী হাসান মিরাজ কিন্তু ওই ওভারেই মাতবেরেকেও ফিরিয়ে দেন। মাতবেরেকে কিন্তু তিনি এলবিডব্লিউর পরিণত করেন। মাতবেরে যদিও রিভিউ নেন, কিন্তু রিভিউ নেওয়ার পর দেখা যায় যে ওটা আসলে উইকেটে হিটিং করেছিল। ঠিক ০ রানে এরপরে ফিরিয়ে দেন উইকেটরক্ষক ব্যাটসম্যান সিগাকে। সিগা কিন্তু মেহেদী হাসান মিরাজের বলে শর্টে ক্যাচ দিয়ে কোন রান না তুলে কিন্তু প্যাভিলিয়নে ফিরে যান। ফলে কিন্তু ৩ থেকে আরো ৩ টা উইকেট দূরত্বে হারিয়ে ফেলে ৬ উইকেটে পরিণত হয় জিম্বাবুয়ে। এরপর মাসাকাজ্জাকে কিন্তু ৪ নাম্বার উইকেটে পরিণত করেন এখানে মেহেদী হাসান মিরাজ। মাসাকাজ্জা কিন্তু ডাউন দ্য উইকেটে মারতে গিয়ে আউট হয়ে যান মেহেদী হাসান মিরাজের বলে। মেহেদী হাসান মিরাজের ৫ম শিকার হন এখানে দারুণ খেলতে থাকা বেন কারান। বেন কারানকে কিন্তু
তিনি অফ স্টাম্পের বাইরের বলে জাকির আলী অনেকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান এখানে। ফলে কিন্তু টেস্ট ক্যারিয়ারে আরো একটা ৫ উইকেটের শিকার করলেন মেহেদী হাসান মিরাজ। বাকি কাজটুকু সেরে ফেলেন এখানে তাইজুল ইসলাম। তাইজুল ইসলাম কিন্তু এখানে এনগারাবার উইকেটটা তুলে নেন। লাস্ট উইকেট একটা রান আউটের কারণে কিন্তু জিম্বাবুয়ে পরিসমাপ্তি ঘটে। ফলে কিন্তু বাংলাদেশ খুব ভালো নোটেই এই আ আ টেস্ট সিরিজটা শেষ করলো। যেভাবে ডিজাস্টার শুরু করেছিল কিন্তু বাংলাদেশ খুব দারুণ কামব্যাক করেছে। আশা করব যে বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী ম্যাচগুলোতে এভাবেই ভালো খেলতে থাকবে। বাংলাদেশের এই খেলা এবং পরবর্তী খেলা থেকে শুরু করে ওয়ার্ল্ড ক্রিকেটের সব ক্রিকেটের খবরাখবর পেতে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। তাহলে কিন্তু আমি নতুন ভিডিও দিতে উদ্বুদ্ধ হব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।